হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রিয় নীলদা এবং টেক্সওয়ালাতে তোমাদের ওয়েলকাম। দেখো, আগের দিন টেকনিক্যাল ইস্যুর জন্য এই 19.2-এর নিজে করির 2-এর দাগের 3-এর কোশ্চেনটি করতে করতে দেখবে স্টপ হয়ে গিয়েছিল। আমি এই 3-4 করিয়ে তারপরে আমি 19.3 করাবো। দেখো, যদি আগের ভিডিওতে দেখে থাকবে যে এই অবধি হয়েছিল, এদের সাধারণ উৎপাদক সমূহটা শুধু বের করতে হবে। সাধারণ উৎপাদক সমূহ বলতে কি কি কমন আছে। তাই দেখো, দুজনের মধ্যে কমন কি কি আছে। দুজনের মধ্যে কমন আছে 2 আছে। যদি ধরো 2 আছে, আর একটা 2 × 2 আছে, অর্থাৎ যদি এই দুটো দুই ধরো তাহলে 3 নেই। এক্স আছে, এখানে এক্স নেই, তাহলে হবে না। ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াইটা ধরতে হবে। এখানে জেড আছে, এখানে জেড আছে, তাহলে জেডটা ধরতে হবে। এরপরে দেখো কম্বিনেশন কি কি আসতে পারে। ওয়াই আর জেড মিলিয়ে ওয়াই জেড আসতে পারে। এরপরে 2 ওয়াইও তো হতে পারে, 2 জেডও হতে পারে, 2 ওয়াই জেডও হতে পারে। সিমিলারলি যেমন 4 আছে তেমনি 4 ওয়াইও হতে পারে, 4 জেডও হতে পারে এবং 4 ওয়াই জেডও হতে পারে। তাহলে এটা সবই সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক মানে হচ্ছে দুজনের মধ্যে কমন কি। আমি বলতেই পারি দুজনের মধ্যে 2 ওয়াই কমন আছে, 2 জেড কমন আছে, ওয়াই কমন আছে, জেড কমন আছে। তাহলে যতগুলি কম্বিনেশন হলো সব কম্বিনেশন গুলোই হলো তোমার সাধারণ উৎপাদক। তারপরে দেখো নেক্সট 4 দাগের যে কোশ্চেনটি ছিল 7a²b 14abc। দেখো 4 দাগ 7a²b, এটাকে যদি ভাঙো 7টাকে 7ই হবে কারণ এটা মৌলিক সংখ্যা। a² মানে দুটি a এর গুণফল, আর b মানে তো b। এটা হলো। তারপর দেখো এটাতে আছে 14abc, 14abc। তাহলে 14টাকে তুমি 2 × 7 লিখতে পারো। এটাকে এ, বিটাকে বি, সিটাকে সি। তাহলে কিছু লেখা যাবে না। তাহলে সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক সমূহ। দেখো দুজনের মধ্যে 7 কমন আছে, তাহলে 7 তো আসবেই। আর কি কমন আছে? এ, তোমার এ কমন আছে, এ আসবে। বি আছে, বি আসবে। তাহলে এরপর এগুলো যদি কম্বিনেশন করো, দেখো সিটা আসবে না কারণ সিটা এটাতে আছে, এটাতে তো নেই। তাহলে সাধারণ উৎপাদক হচ্ছে না। আবার 2টা এখানে আছে, এখানে নেই, তাহলে 2টাও আসবে না। তাহলে 7ab, আর এগুলোকে যদি কম্বিনেশন করো তাহলে 7a গুণ করলে 7a, 7b গুণ করলে 7b, আর এ আর বি গুণ করলে 7ab, সরি ab। আর 7-এর সঙ্গে যখন দেবে তখন 7ab। তাহলে এতগুলি কম্বিনেশন আসতে পারে, সুতরাং সাধারণ উৎপাদক হবে এতগুলি। 7a, b, 7a, 7b, ab, 7ab, এতগুলি হলো সাধারণ উৎপাদক। নেক্সট দেখো, এটাতে আর নেই। এবার আসছি নিজে করি 19.3 এর 4টে কোশ্চেন আছে, এবার দেখে নাও। এখানে কি বলেছে? এটাও উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, উৎপাদক বিশ্লেষণ করো। দেখো 1-এর দাগের কোশ্চেনটা একবার দেখে নাও। 1-এর দাগের কোশ্চেনটা কি আছে? xy প্লাস ওয়াই প্লাস 3x প্লাস 3। আমি তুলছি কোশ্চেনটি। xy প্লাস ওয়াই প্লাস 3x প্লাস 3, দুটো দুটো করে তোমাকে কমন নিতে হবে। দেখো এই দুটো রাশি থেকে যদি আমি কি কমন নিতে পারি, মানে কি কমন আছে দুজনকার মধ্যে, ওয়াই কমন আছে। তাহলে যদি ওয়াই কমন নিই তাহলে এখানে কি থাকবে? বলেছিলাম যে এটাকে এটা দিয়ে ভাগ করবে। তাহলে এক্স ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করলে শুধু এক্স পড়ে থাকবে, প্লাস ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করলে শুধু 1 পড়ে থাকবে। প্লাস দুজনেরই প্লাস আছে, তাহলে প্লাস কমন আসছে এবং 3x আর 3 এর মধ্যে 3 কমন আসছে। তাহলে 3x কে 3 দিয়ে ভাগ করলে এখানে থাকছে x, আর এখানে থাকছে +1। দেখবে সবসময় এই দুটো রাশি ব্র্যাকেটের ভেতরের রাশি দুটো মিলে যাবে, কারণ এখন আবার এই দুটোর মধ্যে কি কমন আসছে বলো? কারণ এখনো তোমার উৎপাদক বিশ্লেষণ হয়নি, মাঝে প্লাস আছে, তোমার ইনটু থাকতে হবে, তবে তোমার উৎপাদক বিশ্লেষণ হবে। তাহলে এই দুটোর মধ্যে থাকছে x+1 কমন। তাহলে x+1 যদি এই রাশিটা থেকে নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে? y। আর এই রাশিটা থেকে যদি x+1 নিয়ে নিই তাহলে +3। তাহলে x+1 × y+3, এটা হয়ে গেল তোমার উৎপাদক বিশ্লেষণ। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করবে। দেখো 2-এর দাগের কোশ্চেনটি pq - q প্লাস 2p - 2। আমি কোশ্চেনটি তুলছি। pq - q প্লাস 2p - 2। আবার দেখো এই দুটি রাশি থেকে q কমন আসছে। তাহলে দেখো এতক্ষণ আশা করি বুঝে গেছো কিভাবে আমরা নিচ্ছি কমনটা। দুটো রাশি থেকে যেটা কমন নিয়ে বার করে দিচ্ছি, সেটা বাদ দিয়ে যেগুলো পড়ে থাকছে সেগুলো লিখে দিচ্ছি ব্র্যাকেটের ভেতরে। তাহলে কিউ কিউ কাটা গেলে p থাকছে, মাইনাস কিউ থেকে কিউ বাদ দিয়ে দিলে মানে ভাগ করলে 1 থাকে। এই দুটি রাশি থেকে প্লাস কমন নিচ্ছি এবং 2টি কমন নিচ্ছি, তাহলে p - 1। দেখো সেম মিলে গেছে, p - 1টা কমন আসবে, তাহলে কি থাকবে? q + 2। এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। দেখো 3 নম্বর কোশ্চেনটি দেখো 6xy + 3y + 4x + 2। কোশ্চেনটি আমি তুলছি। 6xy + 3y + 4x + 2।
দেখো প্রথম দুটি রাশি থেকে দেখো 3 আর 6 এর মধ্যে 3 ঢুকে আছে এবং এক্স ওয়াই আর ওয়াই এর মধ্যে ওয়াই ঢুকে আছে। তাহলে 3 আর ওয়াই এই দুটো রাশি আমরা কমন নিতে পারি একসাথে। দেখো 6y কে যখন 3y দিয়ে ভাগ করবে তাহলে 3 দুগুণে 6, সংখ্যার সাথে সংখ্যাটা আগে করে নাও 2, আর y y কাটা গেলে থাকছে শুধু x। এখানে দেখো 3y পুরোটাই নিয়ে নিচ্ছ, তাহলে +1 থাকবে। এই দুটো রাশি থেকে প্লাস কমন নাও এবং 2 কমন নাও। তাহলে 4x কে যখন 2 দিয়ে ভাগ করবে তাহলে এখানে থাকবে 2x, 2 নিয়েছি না, 2 দুগুণে 4 আর এক্সটা রয়ে গেল, আর 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। দেখো এই দুটো রাশি মিলে গেছে 2x + 1। তাহলে এই দুটো রাশি থেকে 2x + 1 যদি কমন নাও তাহলে প্রথম রাশিটাই কি থাকছে, এই পুরোটা থেকে 2x + 1 নিয়ে নিচ্ছ, তাহলে 3y, আর এই পুরোটা থেকে 2x + 1 নিয়ে নিচ্ছ মানে +2। সেটাই হয়ে গেল তোমার আনসার। আচ্ছা, আরেকটি কোশ্চেন আছে, দেখো 4 এর দাগের যে কোশ্চেনটি, 10xy + 2y + 5x + 1। কোশ্চেনটি তুলছি। 10xy + 2y + 5x + 1। দেখো প্রথম দুটো রাশি থেকে 2y আর 10xy থেকে ওয়াইটা তো আসছে, আর 2 5 10 মানে 2 10 এর মধ্যে 2 ঢুকে আছে, তাহলে 2y কমন নাও। 2y কমন নিলে এখানে থাকছে 2 5 10 5, আর y কাটলে শুধু x প্লাস 2y নিয়ে নিয়েছো মানে 1। দেখো এই দুটো রাশি থেকে কোনো কমনই আসছে না, কোনো কমনই আসছে না মানে এক কমন আসছে। এক কমন নেওয়া মানে যে রাশিটা সেটাই পড়ে থাকবে, কারণ 5x কে 1 দিয়ে ভাগ করলে 5xই থাকে, আবার 1 কে 1 দিয়ে ভাগ করলে একই থাকে। দেখো মিলে গেছে 5x + 1 5x + 1। তাহলে 5x + 1 যদি কমন নাও তাহলে তোমার থাকছে, এখানে থাকছে কত, 5x + 1 কে 5x + 1 দিয়ে ভাগ করলে শুধু পড়ে থাকছে 2y প্লাস, এখান থেকে প্লাসটা কেন, এই চিহ্নটা আর কি, এটার জন্য প্লাস দিচ্ছি আমি, মন গড়া প্লাস দিচ্ছি না, এটার জন্য 5x + 1 নিয়ে নিয়েছো, তাহলে +1 পড়ে থাকছে, ওই জন্য +1। তাহলে ভিতর থেকে আর কিছু কমন আসবে না, তাহলে 5x + 1 × 2y + 1, এটা হবে তোমার উৎপাদক বিশ্লেষণ। আশা করি বুঝতে পেরেছো। 19.1, 19.2 এবং 19.3 এর নিজে করি পাঠগুলি আমি কমপ্লিট করিয়ে দিলাম। কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটিকে আবার বুঝিয়ে দেবো। এরপরের অধ্যায়ে বা এরপরের যে ভিডিওটিতে সেটি থেকে কষে দেখি 19.1 এর কোশ্চেনগুলো আমরা একটি একটি করে সলভ করব। ধন্যবাদ।